বাচ্চার টিফিনে অথবা বিকালের নাস্তায় এই রেসিপিটি দুর্দান্ত একটি রেসিপি। হ্যাঁ, এটি হচ্ছে মাছ এবং সবজি দিয়ে তৈরি একটি রেসিপি, যেটি বাচ্চাদের জন্য খুবই উপকারী। আসসালামু আলাইকুম। তো চলুন দেখে নেই রেসিপিটি। প্রথমেই লাগবে দুইটি ভাজা মাছ, আর ভাজা মাছ দুটি আমি কাটা ছাড়িয়ে নিব। আর মাছ আপনারা যে কোনো মাছ নিতে পারেন এই রেসিপিটি তৈরি করতে, অবশ্য কাটা বেছে নিতে হবে। আর ভাজার পরে মাছটি যেহেতু একটু শক্ত হয়ে গিয়েছে, তাই মাছটা হাতের সাহায্যে একটু নরম করে নিতে হবে। আর দিতে হবে সেদ্ধ করে রাখা একটি আলু, আর যেটি আমি শুকনা মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। আলু আর মাছগুলা মিশিয়ে নিতে হবে, আর দিয়ে দিতে হবে এর ভিতরে ক্যাপসিকাম, কাঁচামরিচের কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, বরবটি কুচি আর গাজর কুচি। আর এই সবজিগুলো অবশ্যই খুবই কুচি কুচি করে কাটতে হবে। আমি অবশ্য হাতের সাহায্যে কেটে নিয়েছি, আপনারা যার যেভাবে সুবিধা হয় সেভাবে কাটতে পারেন। আর এখন সেই আলু আর মাছ এবং সেই সবজিগুলো সুন্দর করে মিক্সড করে নিব। আর আমার লাগবে একটু চালের গুঁড়ি। চাউলের গুঁড়িটা দিয়ে আমি আবারও মেখে নিব। চালের গুঁড়িটা দেওয়ার একমাত্র উপকার হলো, আমি যখন এটাকে বল বানাবো অথবা কোনো একটা শেপ দিব, সেই শেপটা তৈরি করতে গেলে আমার একটু আঠালো টাইপের লাগবে। আর যেহেতু সবজিগুলো একেবারেই কাঁচা, সেহেতু আমাকে চালের গুঁড়িটা দিতে হয়েছে। আর এই যে দেখুন কি সুন্দর একটা শেপ তৈরি হয়েছে, আর দেখতে কত সুন্দর লাগছে। আমার বাচ্চা দেখেই বলতেছে আম্মু এখনই খাবো। তো চলুন কিভাবে আমি ভাজবো সেটি দেখিয়ে দিই। লাগবে আমার বেসন, আর লাগবে লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরের গুঁড়া। আর এটি দিয়ে আমি এবার হাতের সাহায্যে মেখে নিব। বেসন একটু সুন্দর করে সময় নিয়ে মাখাবেন, কেননা এটির ভিতরে একটু দলা দলা ভাব থাকে। আর এই তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। আগে থেকেই কড়াইতে তেল দিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। আর এখন আমি সেই বেসনের ভিতরে শেপগুলো ডুবাই ডুবাই একের পর এক ভেজে নিব। এই তো সুন্দর করে সেগুলো সব ভেজে নিছি। আলতো হাতে ধরতে হবে, এতে করে আমার ওই বলগুলো ভেঙে যাবে না। তো দেখুন কত সুন্দর করে ভাজা হচ্ছে। তো এইভাবে একে একে সবগুলো আমি সুন্দর করে ভেজে নিব। এই পর্যায়ে আমি উল্টিয়ে দিচ্ছি। আমার এক পিঠ ভাজা শেষ, আর এক পিঠ একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে, কেননা এটি একটি সময়সাধ্য ব্যাপার। জোরে জাল দিলে পুড়ে যাবে, তাই জালটা অবশ্যই আস্তে করে দিবেন। আর আমার প্রথমে আমি যেই বড়াগুলো দিয়েছিলাম এগুলো ভাজা শেষ, পরবর্তীতে আরও কিছু বাকি ছিল, সেগুলোও আমি একে একে ভেজে নিচ্ছি। তো ডুবো তেলে ভাজলেও এটির ভিতরে তেল কিন্তু খুবই কম যাবে। আর আমি টিস্যুর পরে রেখেছি সেহেতু তেল কিন্তু ভিতরে থাকবেই না। তো খুব সুন্দরভাবে আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। আমিও আমার বাচ্চাকে ঠিক এভাবেই খাওয়াই। তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি, বাচ্চাদের সামনে দেয়া মাত্রই খেয়ে নেবে। আর দেখুন ভিতরটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে, মজাদার হয়েছে, দেখতেই যেন মনটা গুলিয়ে যাচ্ছে। তো চাইলে আপনারাও বাসায় বানাতে পারেন এইভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।